দরবারে গিয়েছে তো নবী কি আল্লাহর মেহমান না চাচা? হ্যাঁ তাই তো নাকি? তাই কবি বলছেন আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলে এ বন্ধু আমার, ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পারবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ও আমার কালেমার ভাইয়েরা রে, আমার নবী যখন সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহকে একটা ওই দিকে একটা গর্জন আসবে, জাহান্নামে একটা আওয়াজ দিবে, আল্লাহ আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা গো, আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও। জাহান্নামকে আল্লাহ বলবে একটু সবুর কর, আমার জাহান্নামী ব্যক্তিগুলো আমি তো কি দিব রে জাহান্নাম। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, নবী এদিকে সিজদাতে। আমার নবী বলবে আল্লাহ আল্লাহ গো আমার উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছি, আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছি, আমি আমার উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, দুনিয়ার কোনো সুখ চাই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমি কোনো সুখ চাই না আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না একবার। বাবা গো আমার নবী সেই দিন বাবা বলবে যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওরে নবীর গোস্তাকের দল, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন জিনিস, আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করত থাকতে পারতো আর সবরে, ওরে উম্মতের কারণে নবী শুইছে মদিনাতে, উম্মতের কারণে নবী শুইছে মদিনাতে। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে, আর বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার কালেমার ভাইরা, এ হাবাসপুরের মুসলমানেরা শুনেন গো বাপ, ও আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার কালেমার ভাইয়েরা একটু দিলখানা নরম করে দেন বাবা। আমার নবীজি আল্লাহকে বলবে একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফারিস্তারা রে আমার এই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ।
বাবা ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। এখানে একটা মূল্যবান কথা আছে বাবা, একটু নজর দিবেন, একটু গানটা খাড়া করে রাখবেন বাবা, এটা মূল্যবান কথা আছে। এ কালেমার ভাইয়েরা, এ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলবে ৭০,০০০ শিকল দিয়ে আটকায় রাখ, ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে রে বাবা 2 ফুটা পানি ওই ফারিস্তাদেরকে দিয়া বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে এটা হইল, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হবে হায়াতের পানিও না, এটা টিউবওয়েলের পানি না, এটা পুকুরের পানি না, এইটা হলো ওই তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জলসা হচ্ছিল, সেখানে তাইজুল ইসলাম বয়ান করেছিল জাহান্নামের, আর সেখানে চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই পানিটা হইল সেই চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, ও সোনা মানিকেরা, তাই যখন নামাজ পড়বেন বাবা, যখন আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিবেন। গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। আমার নবীর জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না। হযরতে উমারে ফারুকের জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না। এরে বাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তারপরেও সারা জীবনটা কান্না আর কান্না। আজ যুবকরে, এ যুবকেরা, আজ তুমি আজ ইসলামিক জায়গায় আসতে রাজি না রে ভাই। সোনা মানিকেরা, সারা দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। ওরে ভাই রে, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের আকাবির আজ কয়দিন হয়ে গেল আমাদের সালমান আজহারিকে বাবার গ্রেফতার করে নিয়েছে। কতই না কষ্ট দেয় রে বাবা, রিমান্ডে নিয়া। আজকে নজর নাই রে ভাই, তোমার দেখার কোনো খবর নাই, নিজে কেমনে বাঁচবা এটাই ভাবছো। কিন্তু যুবক রে, না রে না, আজকে উনার পালা, কালকে যে তোমার পালা, এটা মাথায় রেখো ভাই। আল্লাহুম্মা সাল্লি হ্যালো হ্যালো। বাবাজি আমার, সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমি মাইক ঠিক করো, মাঝখানে এরকম করলে হয়। বাবাজি আমার, ভাইজা আমার, পর্দার আড়ালের মা খালারা, আমি আপনাদের কাছে এতক্ষণ যে বায়ানটা করছিলাম, সেই বায়ানটা আপনারা, এটা অনেক লম্বা কাহিনী, কিন্তু বাবাজি আমি আপনাদেরকে আরেকটা 5 থেকে 7 মিনিটের মধ্যে ছোট্ট একটা জীবনী আমি তুলে ধরছি বাবা। একটু ভাই ও যুবকেরা, আজকের দিনের অবস্থা দেখে আমি বলছি, যখন আমাকে আমার এই মাদ্রাসার মাওলানা সাহেবেরা নিয়ে আসছেন বাবা, তো ব্যারিকেড করে এত ভিড়, তারপরও রাস্তায় আসতে পারা যাচ্ছে না, এমন অবস্থা। কিন্তু এখানে এসে দেখলাম এখন তো আল্লাহর রহমত, মাশাআল্লাহ, অনেক যুবকেরা বসে আছে, আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এখন অনেক যুবক কিন্তু তখন ছিল না বাবা। কিন্তু বাবা রে, এই যুবক ভাইরা, তোমাদেরকে নিয়ে আমার ওয়াজটা, আজকে আমার এই যুবকগুলাকে নিয়ে ওয়াজটা, বক্সটা ঠিক করো ভাই, বক্সটা ঠিক করো বাবাজি আমার, সোনা মানিকেরা, আমার ভাইরা, আমার কলেমার ভাইরা, যাই হোক আমার এই যুবকেরা, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে কথাগুলা বলছি। যুবক
তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশমন না ভাই, তুমি আমার কালেমার ভাই। তুমিরা যদি এই মাদ্রাসার জন্য আগিয়ে আসো ভাই, আজ এই মাদ্রাসাটাকে আমি অনেকদিন ধরে চিনি, কিন্তু আমি উঠার পূর্বে 3টা বাচ্চা ছেলেকে আমার নিজাম ভাই এমন শিক্ষায় শিক্ষিত করেছে, দেখলেন তো নাকি? হ্যাঁ, আমাদের মুসলমানের ভিতরে দেখবেন যারা জেনারেল শিক্ষিত ছেলে, এরা মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে টিটকারি মস্করা করে না গো? কিন্তু ওই বেহায়া বেলাজা বেশরম ওকে যদি বলা হয় যে তুই আউযুবিল্লাহরা ঠিক করে বল দিনি, তুই তো মুসলমানের ছেলে, তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই পড়ধিনি, বিয়ে করতে চল যায় হুজুর, ড্যাং 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 করতে করতে বিয়ে করতে চলে যায়। মাথায় এমন টুপি দিয়েছে রে ভাই, বিয়ে করা টুপি গেলাম, দেখেন নি? হ্যাঁ, বিয়ে করা টুপি গেলে এমন টুপি দিয়েছে। এখন নিজাম হুজুর যতক্ষণ কালেমা না পড়ায় ততক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে কালেমাই বার হয় না। যদিও এই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ে দেয়, ওর মুখ দিয়ে আলামুন তালামুন আলামুন তালামুন বার হয় না, বারবার বলতে হয়। সেই ছেলেতে একটা মাদ্রাসার তালিবুল ইলমকে তারা টিটকারি করে, মস্করা করে, ঠ্যাং খাওয়া মৌলবি বলে না? হ্যাঁ, তার জন্য আমি বলি, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। যুবক রে, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা ঠিক না বেঠিক রে ভাই? আমার মার বিয়া কে পড়াইছে? কোন না কোন মৌলবীতে, নিজামের মতন। হ্যাঁ, কোন মৌলবীতে পড়াইছে তো আমার মার বিয়া। যদি এই মৌলবী যদি আমার মার বিয়া না পড়াইতো, আমি হালাল জাদা হতো না হারাম জাদা হতো? কথা বুঝছেন না? হ্যাঁ, তাই কবি বলছেন, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লাহারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইব না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে এ তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে ইমাম সাহেবের দ্বারে। কথা ঠিক না নাকি? ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোমরা ঢাকাই পড়লে মোল্লা চিহ্ন, তুমি ঢাকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মুলবিরা ছাড়া তোকে দাফন করবে না। বাবারা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, তাই আমি বলবো যে আজ তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার দিকে নজর করতে এখানে আসো ভাই, তোমাকে বিনা পয়সাতে পড়ানো হবে। ও মুসলমান, তারপরে তুমি কোরআন শিক্ষা করো, ইসলাম শিক্ষা করো। ভাইয়ের আমার সোনা মানিকেরা, আমি 5টা মিনিটে একটা কথা বলে বাবাজি কথা বলছি, যেটা শুনো যুবকদেরকে নিয়ে। এই যে আমার যুবকেরা বসে আছে, এই ভাইগুলাকে নিয়ে আমার কথা, আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা। ও যুবকেরা, তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে রক্ত দিয়ে বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে দিয়ে আমার নবীজির সঙ্গে তারা আমার নবীর সঙ্গে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, মুতার প্রান্তরে বাবা লড়াই হবে, যুদ্ধ হবে, তো ওদিকে কাফেরদের সৈন্য হলে যুবকেরা, এই মুসলমান যুবকেরা শুনো, ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষেরও বেশি, আর আমার নবী বানালেন মাত্র 3000। কত হাজার? 3000। এই 3000-এর ভিতরে আবার 3টা বাবা সেনাপতি বানালেন। প্রথমে বললেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপর বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপর বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আর আমাদের এই সমাজে কতবার মৌলবীরে ডাকলো যে ভাইরে ভিতর আয়, ভিতর আয়, আসে না ভাই?
আসে না? যেমন বিপদে পড়বে হুজুরের দোয়া করেন, তাবিজ করে দেন, ইয়া করে দেন, ওয়া করে দেন, কত রকমের তখন যে হবে। কিন্তু বাবা এখন ডাকছে এখানে আসো শিখো, এদিকে নাই। পাপড় খাবে, তোর পাপড় খাওয়া শিখাবে যা কবরে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, মোতার প্রান্তরে যখন যুদ্ধ হবে এই তিনজনকে সেনাপতি বানায়া নবী বললেন তোমরা বাড়ি চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো। যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে, আমি আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি রে, ওরে আমার বিবি, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি গো বিবি। বিবি গো, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দাও, আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওই বিবি বাবা আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি একটু বাধা দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে তুমি বাড়িতে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে দিলেন, আস্তে আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মাঝকার প্লেয়ার হইলাম আমি রে বিবি। নির্ঘাত তার প্রান্তরে শহীদ হয়ে যাবে রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার পর্দার আড়ালের মা খালা, তারা কেমন মানুষ ছিল দেখেন। এবার যখন স্বামী বেরিয়ে চলে আসছে, ছোট ছোট বাচ্চাগুলো আব্বু গো, আব্বু গো বলে বাবা পিছনে পিছনে দৌড়াই। একটা বার ওই জাফর বিন আবু তালিব বাবা ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা গো। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি বাবা, বাসর সজ্জার রাত্রি। আমরা হলে কত ফতুয়া জারি হতো, এই নতুন বিবাহ করে হলুদ গায়ে বের হতে হয় না, কত কিছু রে বাবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে, বিবিকে সালাম দিয়ে বলে, বিবি রে, আমি তোমার স্বামী এসেছি, একটা কথা শোনো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটাবার ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহ আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধা দেব না। স্বামী গো, স্বামী, আপনাকে আমি নতুন বিবাহ করেছি, কোন রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই, একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী। স্বামী গো, আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, বিবি, আমি যদি ঘরের ভিতরে যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি, আমি ঘরের ভিতরে যাব না। কেমন বিবি দেখেন, বিবি বলে, ও স্বামী, খোদার কসম করে বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করবো না, আপনাকে কোনো ভালোবাসা
নিবেদন করব না, একটা বার শুধু দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, কিয়ামতের মাঠে নয়, ধৈর্য ধারণ করে যদি তুমি দুনিয়া করতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে শুরু হলো লড়াই, যুদ্ধ রে বাবা। শোনা রে ও যুবকেরা, তোমাদের মতন যুবক এবার জাহিদ বাবা শুরু হলো। কলা গাছ ফুরা করে ছুটতে বাবা একটা সময় জাহিদকে ঘেরাও করে তাকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, এক হাতে ইসলামের পতাকা। বাবারে যুদ্ধ করতে 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 জাফর বিন আবু তালিবের একটা হাতে বাবা যখন আঘাত করে দিল, এক হাত কেটে জমিনে পড়ে গেল। আর এক হাতে যখন আঘাত করলো রে ভাই, আর এক হাতও কেটে জমিনে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, মুখে কামড় দিয়া ইসলামের পতাকাটা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে হাবাসপুরের মুসলমানেরা, এরা আমার কালেমার ভাইরা, যুবকেরা, আজকে আমরা সবাই মুসলমান রে ভাই। আমি আপনাদেরকে হাত কাটতেও বলে নাই, পাও কাটতে বলে নাই। একটাই অনুরোধ করবো ভাই রে, 5 ওয়াক্ত নামাজ পড়। আর ভাই, আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। ওরে যুবক, এই সম্পদ তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না রে ভাই, এই সম্পদে তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না। আমি আপনাদেরকে বলবো, আজকের দিনে হাত কাটিয়েন না বাবা, পাও কাটিয়েন না। আমি বাবা সারা পশ্চিম বাংলাতে, কোথায় বাবা রে মালদা জেলা, কোথায় দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাবা বিহার কাটিহার, ও মুসলমান, হুগলি, বীরভূম, নদিয়া, কত জেলায় গেলাম রে বাবা। কোন জায়গায় আপনার 20,000 টাকা বলি, কোন জায়গায় 30,000 টাকা বলি। আজকে আপনাদেরকে অত বলবো না। আমি আপনাদের এখানে এই আপনার তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য বাবারে একটা আমি মর্দ মুজাহিদকে দেখতে চাই। একজন ব্যক্তি কেউ আছেন গো, আল্লাহর বান্দা, ইসলামের জন্য, কোরআনের জন্য রে বাবা, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য। এ মুসলমান ভাইরা, আজ দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। ও বাবা গো, আজ আমার মুসলমান ভাইদের কাছে আবদার রে ভাই, একটা মর্দে মুজাহিদ আমার ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে পারবেন, কোন আল্লাহর বান্দা আছেন গো, একজন ব্যক্তিকে আমি বলতে চাই, একজন ব্যক্তি বলবেন, হুজুর গো আমার জান আছে, মাল নাই, তবে এই টাকাটা আমি আস্তে আস্তে এই মাদ্রাসাতে দিয়ে দেব। একজন ব্যক্তিকে বলতে চাই, মাত্র 10,000 টাকা আল্লাহর রাস্তায় এই তাকিয়া মাদ্রাসার জন্য একটু দান করবেন বাবা। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন আল্লাহর বান্দী আছেন, কোন আমার মা যদি পারে। আপনাদের এখানে এসেছিলাম বাবা, একটা 55 বলে একটা জায়গা আছে নাজিরপুরের পাশে, ইসলামপুর থানা। এই মুসলমান একজন মহিলা একাই বাবা 60,000 টাকা দিল, নগদ টাকা। বাবা আমি 60,000 বলে নাই, আপনাদের কাছে মাত্র 10,000 টাকা। একটা বান্দা, আল্লাহর বান্দাকে এই তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি দেখতে যাই। আমি জানি না বাবা আল্লাহ কাকে কবুল করবে, আল্লাহ কাকে যে কবুল করবে। এই মুসলমান আমার যুবক ভাইরা, ও কালেমার ভাইরা, কোন দরদি আছেন গো, কোন দরদি ভাই আছেন, কোন দরদি বাবজি আছেন বাবা, কোন ডাক্তার মাস্টার, ও বাবাজি কত টাকা কত পয়সা ইধার উধার ফুরিয়ে যাই রে বাবা। আজকে নবীর ঘর মাদ্রাসা, আজকে তাকিয়া হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় বাবা আল্লাহর কালামকে পড়ানো হয়, যে মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, যে মাদ্রাসায় আলেম বানানো হয়, যে মাদ্রাসায় বাবারে হাফিজ বানানো হয়। আজকে দেখবেন তার ফলাফল গত বছর আপনারা দিয়েছিলেন
আজকে তার ফলাফল আপনারা দেখতে পাবেন বাবা, আজকের দিনে দেখতে পাবেন। আমার পরপরই মনে হয় শুরু হবে রে বাবা, আমার পরপরই শুরু হবে। কি শুরু হবে? মাথায় পাগড়ি দেওয়া, হাফেজ ফারেকের পাগড়ি বাবা। ও সোনামানিকেরা, আপনাদের দেশের যে সম্পদ, আপনাদের দেশের গৌরব, এই গৌরব মাদ্রাসার জন্য এমন কোন দরদি ভাই আছেন গো, এমন কোন দরদি আব্বা জান আছেন গো। আপনার আব্বা জান কবরে, আপনার জনম দুঃখিনী মা কবরে, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, এমন কোন আল্লাহর বান্দা এখান থেকে একজন একটু দাঁড়িয়ে যাবে, একটা তাকবীর দিব রে বাবা, একটা তাকবীর দিব, একটা তাকবীরের সাথে সাথে একটু দাঁড়িয়ে যাবে রে বাবা, যে আমি দেব ইনশাআল্লাহ। বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে 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 আমি এই মাদ্রাসাতে দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই গো, এমন কোন আল্লাহর বান্দা নাই নাকি? কোন ডাক্তার ভাই, কোন মাস্টার ভাই, কোন আব্বা জান, কোন দরদি ভাই আমার সোনামানিকেরা, কত টাকা কত পয়সা ইধার উধার চলে যায় রে বাবা। আজকে মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছে। যদি এখনই একটা পেশাব বন্ধ হয়ে যায়, একটা যদি কোনো বাচ্চার পেশাব বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তার খাওয়াই নেবেন, যত টাকা লাগে তত টাকা দিবেন, কিন্তু আপনাকে নিয়মিত আমার আল্লাহ পেশাব করাছেন। এমন কোন আল্লাহর বান্দা নাই গো, এমন কোন আল্লাহর বান্দা, শুকরিয়া আল্লাহর কোন বান্দা নাই নাকি যে 10,000 টাকা এই